সাকিব আল হাসান এমনিতেই রয়েছেন নানা রকমের সমালোচনার মধ্যে। বিশেষ করে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সবথেকে বেশি সমালোচিত যারা হয়েছেন তার মধ্যে সাকিব আল হাসান রয়েছেন। এরই মাঝে আবার তাকে নিয়ে গড়ে উঠেছে নানা ধরনের গুঞ্জন। কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে সাকিব এবং শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন শঙ্কা তৈরি করেছেন শিশির নিজেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবি ডিলিট বা অনলিমি করে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এক দীর্ঘ পোস্ট করে সাকিব পত্নী জানিয়েছিলেন তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি, আর সকলকে পরিষ্কার করে জানিয়েও দিয়েছেন সাকিবের সঙ্গে ছবিগুলো ডিলিট করেননি তিনি। শিশির দীর্ঘ পোস্ট করে নানা বিষয়ে কথা বলেছেন। সেখানে প্রথমে লিখেছেন, আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমি তা অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন শিশির। পোস্টে লিখেছেন, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি, আর বেশিরভাগ সময়ই তার সঙ্গেই থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই একই মানুষ রয়েছে। জীবনসঙ্গী হিসেবে সে 100-তে 100 পাওয়ার মতো, আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবারও রয়েছে। সাকিব পত্নী আরও লিখেছেন, সাকিবের সঙ্গে কোনো ছবি তিনি ডিলিট করেননি। লিখেছেন, আমি আমার কোনো পোস্ট কিংবা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো সম্পর্ক বিচার করতে পারে না, সম্পর্ককে বিচারের কোনো ব্যাপার হতে পারে না। সাকিবকে নিয়ে গুঞ্জন আসলে কি ব্যাপারে সেটি ধোঁয়াশা হলেও অনেকে বলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে নিয়ে সাকিবকে ঘিরে গুঞ্জন তৈরি হয়েছিল। অনেকে কানাঘোষা করেন নাফিসা কামালকে ঘিরে তামিম ইকবাল এবং সাকিবকে নিয়ে গুঞ্জন ডালপালা মেলার কারণেই এই সম্পর্কের অবনতির ব্যাপারটা সামনে এসেছিল, যা পরিষ্কার করে দিলেন এবার সাকিব পত্নী নিজেই।